ভাবো তো এমন এক পৃথিবী যেখানে বক্সিং খেলছে না মানুষ, খেলছে রোবট। আর এই রোবট ফাইটিং এর মঞ্চে দাঁড়িয়ে আছে এক বাবা এবং তার ছেলে, শুধুমাত্র আশা আর বিশ্বাস নিয়ে। আর এটাই ছিল রিয়েল স্টিল মুভির কাহিনী, যেখানে নর্দমায় ফেলে দেওয়া একটি রোবট হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে প্রযুক্তি আর আবেগ একসাথে মিশে তৈরি করলো এক অনন্য গল্প, আর কিভাবে বাবা ছেলের ভাঙা সম্পর্ক জোড়া লাগলো একটি লড়াইয়ের মধ্য দিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। তো মুভিটির শুরুতে আমাদের একজন কেয়ারলেস লোককে দেখানো হয়, যার নাম হচ্ছে চার্লি। আর সে একজন জবলেস এবং দেওয়ালি একজন লোক ছিল। তো সে রোবট ফাইটিং করে কিছু টাকা উপার্জন করত। আর সে কিছুদিন আগে একটি রোবট ফাইটিংয়ে হেরে গিয়েছিল, তাই তার কাছে এখন আর কোনো টাকা ছিল না। তাই তাকে মানুষের কাছে ধার করে চলতে হতো। তো এরপর সে জানতে পারে যে অনেক বড় একটি রোবট কম্পিটিশন হবে, তাই সে অনেক বড় একটি রোবট তৈরি করে। আর এরপরে কম্পিটিশনের দিন চলে আসে, আর সে তার রোবটটি নিয়ে সেখানে যায়। তো সেখানে তার রোবটের সাথে অনেক বড় একটি ষাঁড়ের সাথে ফাইট হবে। আর এই ষাঁড়টি অনেক ভয়ানক একটি ষাঁড় ছিল, কারণ এই ষাঁড়টি অনেকগুলো কম্পিটিশন জিতেছে এবং অনেকগুলো রোবটকে ধ্বংস করেছে। তো এরপর চার্লি যখন সেখানে পৌঁছায়, তখন সেখানে ওই ষাঁড়ের মালিকের সাথে তার একটি ডিল হয়। তো সেখানে চার্লি ষাঁড়ের মালিককে বলে যে যদি আমি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে তোমাকে $20,000 দিতে হবে। তখন ওই ষাঁড়ের মালিক তার কথায় রাজি হয়, আর তাকে বলে আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকেও কিন্তু $20,000 দিতে হবে। কিন্তু আমরা জানি যে চার্লির কাছে কোনো টাকা ছিল না, কিন্তু চার্লির বিশ্বাস ছিল যে সেই ষাঁড়টিকে হারাতে পারবে। তো এরপরই ফাইটটি শুরু হয়, আর আমরা দেখি যে চার্লি রিমোটের সাহায্যে তার রোবটটিকে কন্ট্রোল করছে। তো সেখানে আমরা দেখি যে চার্লি শুরুর দিকে অনেক ভালো ফাইট করছে, আর এতে সে ওভার কনফিডেন্ট হয়ে অন্যমনস্ক হয়ে যায়। আর ঠিক সেই সময় ওই ষাঁড়টি রোবটটিকে অনেক জোরে আক্রমণ করে এবং ওই রোবটটির একটি পা ভেঙে ফেলে। তো এরপর সেই ভাঙা পা রোবটটি নিয়ে অনেক চেষ্টা করলো, আর কোনো কাজ হয় না, আর সে ওই ম্যাচটি হেরে যায়। তো তখন চার্লি বলে যে আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু এতে আর কোনো লাভ হয় না। আর ওই ষাঁড়টি ওই রোবটটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তো চার্লি যেহেতু ম্যাচটি হেরে গিয়েছে, তাই এখন তাকে ষাঁড়ের মালিককে $20,000 দিতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই সে সেখান থেকে পালাতে থাকে। আর তখন দুটো লোক তার কাছে আসে। তো সে তাদের দেখে ভয় পেয়ে একজনকে ঘুষি মারে, কিন্তু পরে সে জানতে পারে যে এর ওই ষাঁড়ের মালিকের লোক নয়। তো তখন ওই লোকটি তাকে বলে যে 10 বছর আগে তোমার যে গার্লফ্রেন্ড ছিল সে মারা গিয়েছে, আর সেই ঘরে তোমার একটি ছেলে রয়েছে যার বয়স এখন 9 বছর।